সেই যে বলে না, সময়ের সঞ্চয় অসময়ে কাজে লাগে, এই ব্লগটি আমার সেরকম। আর 4 দিন ধরে ক্যামেরা আমি হাতে তুলতে পারিনি, আমার এত জ্বর। তো জ্বর অবস্থাতেই আমি ভয়েস ওভার করছি। এটা কয়েকদিন আগে তৈরি করে রাখা, পুরনো জিনিস নতুন মোড়কে। এবার সরঞ্জাম বার করি। এই দেখো, আজকে রান্না হবে করলা কাঁকরোল মিশিয়ে যেরকম ভাজা হয় সেটা হবে, ফুলকপির ডালনা হবে, আর এটা চিলি চিকেন হবে। ব্রেকফাস্টে হবে আজকে রুটি আলু চোখা, সেই জন্য আলু চোখাটা রেডি করে নিয়েছি। ব্রেকফাস্ট রেডি করে দিয়ে দেওয়ার পরে মানে একটা বড় করে শ্বাস নিয়ে চাষ ঝরতে এসেছি। এই দেখো, ওদের খাবার প্রায় শেষের মুখে, শুধু ভাজতে বাকি আমার ডিমগুলো। এটা গেল মধুবন্তীর পাতে। আমার মনে হয় কিচেনের সব থেকে শক্ত প্রথম ধাপও বটে, সেটা হচ্ছে ব্রেকফাস্ট। ঠিক আছে, এইরকমই দাও, এইরকমই খেতে টেস্টি। হ্যাঁ, তোমারটা আমি ভাঙিনি তো, ভেতরটা জিনিসটা দিয়েছি ভেঙে, আর তোমার ভেতরটা গোটা আছে। এই এতটা রয়ে গেল। কত নষ্ট। চলে এসো, দেখো ছ্যাঁকা খেও না। দেখো, আজকে ব্রেকফাস্ট মিটিয়ে তবে এসছি বিছানা গোছাতে। আমার ব্লগটা আরেকটু সুন্দর হতে পারত। আমাদের বাড়িতে এত টিভি চলে, সমস্ত ন্যাচারাল আওয়াজগুলো আমাকে মুছে ফেলতে হয় টিভির আওয়াজটাকে বাদ দেওয়ার জন্য। এই যে বাটিটা দেখছো, এটা হচ্ছে 2 in 1। রাত্রের রুটি রাখা হলো, তারপর এটা থেকে বাটিটাকে বার করে নিলাম। এটা হচ্ছে আমার ক্যাসেরোলের বাটি, সেই জন্য এটা অনেক পুরনো হয়ে যাওয়া সত্ত্বেও এটা পুরো 3টে সেট ইগালের। এই টাইপটা আর পাওয়া যায় না, যেটা বাটিটাকে এরকম ভাবে বার করে নেওয়া যায়। আর বাটিটা এখন সকালবেলায় আমি সবজি ধোয়ার কাজে লাগাই। তাহলে বলো, এরকম 2 in 1 ক্যাসেরোল যদি মানে কেউ ইউজ করে থাকে, তাহলে তাদের আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত ক্যাসেরোলগুলো আমরা দেখছি, সেটা কি ব্যবহার করতে ভালো লাগে? এটা হচ্ছে গিয়ে মাঝারি সাইজটা, এটার একটা বড় আছে, এটার নিচে একটা ছোট আছে। ওগুলো আমি ব্যবহার করি না এখন আর, আগে লাগতো আমাদের আসানসোলের মতো জায়গায়, এখন শুধু রুটির জন্যই এটা ব্যবহার করি। এই টাইপটা আর পাওয়া যাচ্ছে না, যতই ওপর থেকে স্টিল, তারপরে তোমার উডেন, এই সমস্ত অনেক কিছু বেরিয়েছে, কিন্তু সেই প্রবলেমটা তো সেই একই। এই ওপরটা যদি তুমি এভরিডে নাও ধো, পরিষ্কার করে মুছে রাখো, কোনো অসুবিধা হয় না। আর এই যে জল ঢুকে যাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু এই সিস্টেমটার মধ্যে এটা নেই। চুপ করুন মাসিমা, চুপ করুন, নিজের জিনিস সবাই ভালো বলে। আরো একটা সুবিধা আছে, অনেক সময়তে আমার এই বাটিটা হয়তো ধোয়া হয়নি, কিন্তু ওর ভেতরে আমি যেটা এমনি স্টিলের রুটি দেখছি, ওইটাকে বসিয়ে দিয়ে রুটিটা রেখে ঢাকা দিয়ে দিতে পারি। মানে যে কোনো ওর ভেতর ঢুকবে ওরকম বাটি অ্যারেঞ্জ করে নেওয়া যায়। আমি অনেক ধরনের ক্যাসারোল ইউজ করেছি আসানসোলের বাড়িতে থাকতে, একে একে ব্যবহার করতে করতে বুঝে গিয়েছি যে এই ধরনের ক্যাসারোল না পেলে আর আমি নতুন কিচ্ছু অ্যারেঞ্জ করব না। আচ্ছা, তুমি কি চা খাবে? চাই তো খাবো, চাই জীবনের বানাবো। হ্যাঁ, একবার চা দিয়ে দিয়েছে, বুঝলে তো, সিস্টারের দিন তো কাজের এনার্জি পাচ্ছিল না, এবার সেদিন জিজ্ঞেস করছি আর কি চা খাবে। ছোট দিও, বুঝলে। আচ্ছা, ঠিক আছে। কিরে, জলখাবার কেমন ছিল? দারুণ ছিল না? সেই গরম গরম রুটি আলু চোখা
এখনকার বাচ্চারা এটার মর্মই জানে না। মধুবন্তী বলে গেল এটা নাকি চায়ের দোকান। তো হ্যাঁ, ঠিক কথা, যতবার আমাদের কালো চা এবং দুধ চা হয় এটা চায়ের দোকান বলাই যায়। দুর্দান্ত। সেকেন্ড টাইম না এক্সট্রা খাও, কার না ভালো লাগে। স্টার্ট করেছি জয় মা বলে। যারা পুরনো তারা তো জানোই, আমার বাড়ির সব রান্নাই প্রেশার কুকারে হয়। এই দেখো প্রেশার কুকার থেকে আমি নামিয়ে নিচ্ছি ফুলকপিটা। তরকারিতে এক ফোঁটা নুন দিইনি ফ্রেন্ডস। এবার এটা যদি আমি কড়াইয়ে নিতে যাই একদম গলে যাবে। দেখি হালকাভাবে দুটো জায়গায় ভাগ করেছি, মাইক্রোওভেনে ঘুরিয়ে দিই। আজকে চিকেনটা বার করে দেখছি বক্সটা, যে আমার কাছে আর চিলি চিকেনের বোনলেস চিকেন নেই, ছোট ছোট পিসের চিকেন রয়েছে। ওই থেচা চিকেন করার জন্য আনা, তো সেটাই আমি চিলি চিকেন বানিয়ে দিচ্ছি। তো সেটার জন্য কিন্তু আমি পাকোড়া বানাবো না। আগেও এরকমভাবে কি শর্টকাট চিলি চিকেন করা যায় তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, কিন্তু এটা নতুন নতুন বন্ধুদের জন্য এটা শেয়ার করে দিচ্ছি। এইটা হালকা সতে করে পেঁয়াজ আর ক্যাপসিকাম তুলে রাখবো। যারা আমার রেফ্রিজারেটর ট্যুর দেখেছো তারা জানো এটার মধ্যে থাকে আমার ফ্রি সস, চিলি ফ্লেক্স। এগুলো ফ্রি বলতে ডমিনোস, কেএফসি খেয়ে যেগুলো পাই। অনেকেই হয়তো তোমরা জানো, আমি আগেও বলেছি আমাদের বাড়িতে টমেটো সস বা চিলি সস এগুলো বিশেষ কেউ খায় না। আর ওইটা নিয়েছি আমি একটু চিলি পনির মশলা। অনেক বাড়িতে আছে না সামোসা পাকোড়া খাবার সময় সস দিয়ে খায়, সেই হ্যাবিটটা আমাদের বাড়িতে একদম নেই। ডার্ক সয়া সস, টমেটো সস, আর আমার কর্নফ্লাওয়ার আমি মেশালাম না, তার কারণ আমার চিলি পনির যে মশলা তার ভেতরেই থাকে তোমার কর্নফ্লাওয়ারটা। এক গাদা কর্নফ্লাওয়ার দিয়ে রান্না করলে কী হয় বলো তো, যে একটু বেড়ে যাবে না, মধুবন্তীটাও ধরো একাই খাবে ধরতে গেলে, তখন এটা কালকে যখন পরিবেশন করব তখন বড় কর্নফ্লাওয়ারের গন্ধ নাকে লাগে। দেখো আজ কি করলাম, আজকে না মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে, পুরো ঘুরে গেল। নানু হাড় ছাড়াই, দেখো তুমি চোখে দেখতে না পাওয়ার জন্য এই অবস্থা। আর কি করবো, যাই গা, আর যখন ঠিক করেছি পাকোড়া বানাবো না, না বানিয়েই করি, কেননা প্রসেস চালু হয়ে গেছে না। প্রেশারে ভালো করে সিটি দিয়ে নেবো নেড়ে চেড়ে, ম্যারিনেট করিনি কিছু না, কি করে হবে। আমার দ্বারা আর কিছু হবে না, বুঝলে তো, আমাকে এবার রিটায়ারমেন্ট নিতে হবে, এত ভুলভাল কাজ করছি। রসুন পুড়িয়ে ফেললাম সকালবেলায়, এই তার আগে ফুলকপির তরকারিতে নুন দিতে ভুলে গেলাম। আচ্ছা এইটাকে সকালবেলায় কি দেখলাম, হাড়বেলা ছোটো পিস দেখলাম, উফ, থেচা চিকেনের পিস ভাবলাম। ভালো করে যদি দেখতাম যে এটা বোনলেস চিকেনই আছে, তাহলে পাকোড়া বানিয়ে চিলি চিকেনটা করতাম। ফেললাম, আর রসুন কুচি করার আর সময় নেই, সেই জন্য অল্প দুটো রসুন আর এক গিট আদাও কুচোবার সময় নেই, আর একটু কাঁচা লঙ্কা বেটে এর সঙ্গে কষে দিলাম যাতে ফ্লেভারটা ঠিকঠাক এসে যায়। কি সুন্দর পকোড়া করে করলে এত ভালো টেস্ট হয়,
সিস্টারে যে ওটা কি সুন্দর খায়। মধুবন্তীর তো এটাও খাবে ওটাও খাবে, কোনো ব্যাপার না। সময় দ্রুত এগুচ্ছে, বলেছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক, তাই তাড়াতাড়ি করছি। জুলি আসবে। ভিমবার লাগিয়ে ছেড়ে দিয়েছিলাম, আমার তো ফোনের চার্জ চলে গেছে, এখন দেখছি 9% হয়েছে। এবং তাহলে একটু ক্লিনিংটা সঙ্গে নিয়েই করি। আমাদের ইউটিউবারদের কাজ কি, মানুষকে একটু, বিশেষ করে হোম মেকারদের, আমরাও হোম মেকার, বাকি হোম মেকারদের কাজে মোটিভেট করা, কারণ বড় বোরিং কাজ, নিজেও তো জানি যে কতটা খারাপ লাগে এই কাজগুলো করতে। বাইরে চাকরি বাকরি ওটা আলাদা, ওটা ইন্টারেস্টিং, রোজ দিন ভালো করে সুন্দর করে সেজে গুজে যাওয়া, সে কাজের মধ্যে হালকা বিস্তর ফাঁকিবাজিও চলে, কিন্তু নিজেদের ঘরের কাজে তো কোনো রকম ফাঁকিবাজি চলবে না। চলবে না মানে কি, তুমি দিতেই পারবে না, তুমি ইচ্ছা করলেও দিতে পারবে না। এটা উঠবে না, এটা হচ্ছে পেন্টের দাগ। হয়ে গেল ফ্রেন্ডস। রোজ দিনই, মানে রোজ দিন হয় না, মাঝে মাঝেই এই সামনেটা করে নিতে হয়। দেখো এর জন্য আলাদা করে টাইম পাওয়া যায় না, এই রান্নার ফাঁকে ফাঁকেই টুকটাক করে আমাদের ঘরকে পরিষ্কার করে নিতে হয়। আমরা তো আর নিত্য নতুন চেঞ্জ করতে পারি না, নো ট্রান্সফরমেশন, একই জিনিসকে ওই মেজে ঘষে পরিষ্কার রাখা, এই হচ্ছে মধ্যবিত্তর জীবন। এই ফুটো দুটো জানো তোমরা যারা পুরনো, যে আগে আমার অন্য প্যাটার্ন ছিল, সেটাকেই কেটে কুটে এই ড্রয়ার সিস্টেম করা হয়েছে পার্লার থেকে, তো সেই জন্য এই ফুটোগুলো রয়ে গেছে। আসলে ফিনিশিং তো দিলেন না উমাশঙ্করজি। হয়ে গেছে, আর কোনো ময়লা নেই ফ্রেন্ডস। আমাদের এদের জলা জায়গা, একটু আধটু জং চলে এসছে বা ওপরের পলিশ উঠে গেছে, এই ধরনের ব্যাপার, কোনো নোংরা নেই। যেটা কালো কালো লাগছে অ্যাকচুয়ালি পলিশ। ডিম তো পুরো শুকিয়ে গেছে, এবার সাজিয়ে গুছিয়ে তুলে ফেলার পালা। রান্নাঘরের কাজ এখনও ফিনিশ হয়নি ফ্রেন্ডস, সঙ্গে চলছে আমার 3 BHKর ডাস্টিং। এই দিকের ইউনিটটা আমার বেশি ব্যবহার হয় বলে বেশিরভাগ দিনেই আমাকে ভিজে কাপড়ে মুছতে হয়। ফোনে নেই একদম চার্জ, তোমাদের সঙ্গে আজকে ঠিকভাবে কিচ্ছু শেয়ার করতে পারছি না। চলো একবার খুলি। মানে এবার চিলি চিকেনটার লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি, জাস্ট একটু গোলমরিচ ছড়াবো। আর এই যে এগুলো সতে করে রেখে দিয়েছি, গোলমরিচ আজকে বুঝে শুনে ছড়াতে হবে। চলো ঢেলে দেখাচ্ছি, টেস্টটা ঠিক দাঁড়ায় না। দেখতে খেতে দুটোই খুব ইয়াম্মি হয়েছে। অবশ্য এই চাইনিজ চিকেন কেউ চেষ্টা করেও খারাপ করতে পারবে না, খারাপ করা খুব কঠিন। এই যে বললাম না, শেষেরা যে মাছ আছে
যেই অংশে বলেছিলাম সেই অংশ কেটে বাদ হয়ে গেছে। পৌঁছে গেছি রাত 9টায়। আজকে রাতের ডিনার ওটস চিলা। শেষ স্ট্র্যাটেজি ঘরে আছে কি নেই তোমরা কি করে বুঝবে বলো তো? যখন দেখবে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে গক গক টিভির আওয়াজ, তার মানে শেষ স্ট্র্যাটেজি ডিসপ্লেতে রেখে দিই, বাকিতে এবার ছিটছাতরি হবে। দেখেছো ফ্রেন্ডস, আমি কত নির্লজ্জ, ছিটছাতুরি ভাঙা ছিলাও তোমাদেরকে দেখালাম। এই ডিনারের সঙ্গে সঙ্গেই আমার ব্লগটাকে আজকে আমি শেষ করে দিলাম। আজকের ব্লগ দেখে কিন্তু অনেকজন তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুরা, কারণ আমি জ্বর নিয়ে করলাম। সঙ্গে সঙ্গে